আপনি অ্যান্ড্রয়েড ফোন চালান অথচ আপনি এই 5টা অ্যাপ সম্পর্কে জানেন না, তাহলে আমি বলবো বস অ্যান্ড্রয়েড ফোন চালানো ছেড়ে দিন। হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে অ্যান্ড্রয়েড ফোনে এমনই 5টি সেরা অ্যাপ নিয়ে আলোচনা করব যেগুলো জানার পর আপনি শুধু মনে মনে বলবেন এতদিন তো ভাই এইটাই করছিলাম। তাহলে দেরি করছি কেন, চলুন শুরু করা যাক। নাম্বার 1, আপনি খেয়াল করেন আমার ফোনে একটা জাস্ট ক্যালকুলেটর আছে। এখন আমি কিছু সংখ্যা টাইপ করব, করার পরেই দেখেন না এখানে কিন্তু হিসাব নিকাশ হচ্ছে না, সরাসরি আমরা একটা ফাইলে ঢুকে গিয়েছি। কারণ হচ্ছে এইটা দিয়ে আমি আমার যে কোনো প্রকার ফাইল বা ফোল্ডার কিন্তু আমি লুকিয়ে রাখতে পারি, কেউ বুঝতে পারবে না। সবাই মনে করবে ক্যালকুলেটর, এবং সবাই চাইলে এটা দিয়ে যখন কোনো কিছু করতে যাবে তখন সে কিন্তু ইউজুয়ালি সে কিন্তু ক্যালকুলেটরের মতো কাজ করতে পারবে। বাট আমি যখন সেই গোপন সংখ্যাটা বসাবো তখনই কিন্তু আমি এখানে প্রবেশ করতে পারবো। সো ইন্টারেস্টিং না? এইটা ইনস্টল করার জন্য আপনারা গুগল প্লে স্টোরে চলে যাবেন এবং গিয়ে লিখবেন হাইড ইউ লিখে সার্চ করার পর হাইড ইউ ক্যালকুলেটর লগ এটা আসবে। এইটা আপনার ফোনে ইনস্টল করে এটাকে জাস্ট হচ্ছে আপনারা সেটিংসটা করে নেবেন। তারপরেই কিন্তু আপনারা এইরকমভাবে ইউজ করতে পারবেন এবং আপনার যে কোনো প্রকার ছবি ভিডিও লুকিয়ে রাখতে পারবেন, কেউ বুঝতে পারবে না। ইন্টারেস্টিং না? চলুন পরেরটাতে যায়, আরও কি দারুণ অপেক্ষা করছে। আমার হাতের এই ফোনটা আইফোন আর এটা হচ্ছে অ্যান্ড্রয়েড ফোন, এবং আমার সামনে আর একটা উইন্ডোজ পিসি রয়েছে। এখন যদি আমি এইটা থেকে কোনো প্রকার ছবি ভিডিও বা যে কোনো প্রকার ফাইল এইটাতে আইফোনে পাঠাতে চাই তাহলে তো ভাই খবরই আছে। আবার উইন্ডোজও নিব, খবর আছে। এক তো তারের প্যারা লাগবে, দ্বিতীয়ত হচ্ছে আমি আইফোন বা ম্যাক এই টাইপের ডিভাইসগুলোতে যদি সেন্ড করতে যাই তাহলে তো ভাই খবরের শেষ নেই। এই ক্ষেত্রে আপনাদের জন্য একটা দারুণ একটা অ্যাপস আছে, সেইটা যদি আপনি আপনার ফোনে ইনস্টল করে নেন তাহলে সব সমস্যার সমাধান। একেবারে হাই স্পিডে আপনারা যে কোনো প্রকার ডাটা পাঠাতে পারবেন। এটা ম্যাক হোক, আইফোন হোক, সেটা উইন্ডোজ হোক, অ্যান্ড্রয়েড ফোন হোক, যে কোনো ফোনে। ইন্টারেস্টিং না? চলেন দেখাচ্ছি। প্রথমে আপনারা আপনাদের স্মার্টফোন থেকে গুগল প্লে স্টোরে যাবেন অথবা অ্যাপ স্টোরে যাবেন, গিয়ে হচ্ছে আপনারা লিখবেন লোকাল সেন্ড। অ্যাপসটুকু আসবে, ইনস্টল করে নেবেন। এটা যদি আপনার কম্পিউটারের সাথে করতে চান, কম্পিউটারে কিন্তু সেম অ্যাপসটা বা সফটওয়্যারটা পেয়ে যাবেন, সেটাকে আপনারা ইনস্টল করে নেবেন। দ্যাটস ইট। তারপর এটাকে আপনারা ইনস্টল করার পর আপনার যে ডিভাইসটা আছে সেটা এখানে শো করবে, এবং আপনার পাশাপাশি যে ডিভাইসটা আছে সেটাও কিন্তু এখান থেকে দেখাবে। আপনি যখন কোনো কিছু পাঠাতে চান তখন এই সেন্ড অপশনে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর কিন্তু আপনি আপনার পাশের যে ডিভাইসটা সেটা দেখতে পারবেন। তার আগে আপনি মিডিয়া অপশনে ক্লিক করবেন, ক্লিক করে আপনি যা যা পাঠাতে চান সেটা আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি নিচে কনফার্ম অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখন আপনার এই ডিভাইসটা দেখতে পারবেন, জাস্ট এই ডিভাইসটার উপর একটা ক্লিক করবেন। সো এখান থেকে কাজ শেষ। আপনি যে ডিভাইসটা পাঠাচ্ছেন সেই ডিভাইসটাতে জাস্ট অ্যাকসেপ্ট করে দিলেই দেখবেন সাথে সাথে যাওয়া শুরু করছে। অনেক বড় ফাইল হইলেও কিন্তু খুব দ্রুত কিন্তু সেইগুলা চলে যাবে। ইন্টারেস্টিং না? চলেন আরও অনেক কিছু অপেক্ষা করছে, পরের টিক্সটাতে যাই। নাম্বার 3তে চমৎকার একটা অ্যাপস নিয়ে আলোচনা করব। এইটা সম্পর্কে অনেকেই জানেন না, বাট এইটা কিন্তু বস অনেক কাজের জিনিস, মাইক্রোসফট ককপিট। এইটাও কিন্তু আপনারা চলে যাবেন গুগল প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পর এখান থেকে আপনারা যদি মাইক্রোসফট ককপিট লিখে সার্চ করেন পেয়ে যাবেন। জাস্ট এটাকে ইনস্টল করার পর ওপেন করবেন এবং এইটাকে আপনারা একটা ইমেল দিয়ে বা জিমেল দিয়ে এটাকে হচ্ছে সাইন আপটা সম্পূর্ণ করে নেবেন, তাহলে ফুল ফিচার্সগুলো আপনারা উপভোগ করতে পারবেন। এইটা দিয়ে আপনি চ্যাট জিপিটির সমস্ত কাজ করতে পারবেন, ইমেল লেখা থেকে শুরু করে বা কোনো কন্টেন্ট রাইটিং থেকে শুরু করে বা কোনো প্রশ্নের উত্তর দেওয়া, সমস্ত কাজ করতে পারবেন। তার বাইরেও কিন্তু বস এটার অনেক কাজ আছে। মাইক্রোসফট ওয়ার্ডের কাজগুলো করতে পারবেন, এক্সেলের কাজগুলো করতে পারবেন, পাওয়ার পয়েন্টের কাজগুলোও কিন্তু আপনারা এ দিয়ে করতে পারবেন। বিষয়টা যে এখানে সীমাবদ্ধ সেটা কিন্তু না, এটা দিয়ে আপনারা ইমেজ তৈরি করতে পারবেন, নোট তৈরি করতে পারবেন। মোট কথা হচ্ছে আপনারা অসংখ্য কাজ কিন্তু এই একটা অ্যাপস দিয়ে সারতে পারবেন। সো আপনারা সবাই চেষ্টা করবেন এই অ্যাপসটা আপনার ফোনে মাস্ট বি রাখার জন্য। অনেক কাজের জিনিস বস, অনেক কাজের জিনিস। চলেন এবার পরের ট্রিক্সটাতে যাই। আপনাকে এসে কেউ বললো বস আপনার বিজনেস কার্ডটা দেন, আপনি কি করলেন? তাকে এরকম মানিব্যাগ থেকে কার্ডটা বের করে তাকে দিলেন। সে কার্ডটা নিল, নেয়ার পর সে কী করবে, তার ফোনের মধ্যে এই নাম্বারটা জাস্ট টাইপ করবে, আপনাকে কল দিবে, অথবা দেখা গেল যে এটা সেভ করে রাখবে। কোনো একটা দরকার হইলো এই কার্ড আবার সে খুঁজে খুঁজে বের করবে, বের করে আপনার ইমেল অ্যাড্রেসে ইমেল করবে অথবা ওয়েবসাইটে যাবে। এরকম নানান কিছু ভাই প্যারা কিন্তু। আবার আপনার একটা ছবিও খুঁজবে প্রোফাইলে সেট করার জন্য। ভাই এত কিছু দরকার কি? সব কাট না, ফেলে দেন, ছুঁড়ে ফেলে দেন। জাস্ট আপনারা চলে যান গুগল প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পর এখানে জাস্ট আপনারা লেখেন
ডিজিটাল বিজনেস কার্ড লেখার পর আপনার সামনে এই অ্যাপসটুকু চলে আসবে। আপনারা খেয়াল রাখেন, ডিজিটাল বিজনেস কার্ড এইটাকে আপনারা জাস্ট ইনস্টল করবেন। ইনস্টল করার পর হচ্ছে আপনাকে এটা জাস্ট ওপেন করবেন। ওপেন করার পর আপনারা স্টেপ বাই স্টেপ এখানে আপনাদের ছবিটা আপনারা সেট করে ফেলবেন। ঠিক আছে, জাস্ট ছবিটা দিবেন, নামটা দিবেন, তারপর যত ইনফরমেশন আছে সমস্ত ইনফরমেশন দিয়ে এইখান থেকে জাস্ট আপনারা একটা কিউআর কোড আপনারা তৈরি করে ফেলবেন। কিউআর কোড দেখেন তৈরি হয়ে গেল। তৈরি হয়ে যাওয়ার পর এখন এই কিউআর কোডটা আপনি জাস্ট একটা স্ক্রিনশট নেন, নিয়ে এটা জাস্ট সেভ করে আপনার ফোনে রেখে দেন। এখন কেউ একজন চাইলো জাস্ট আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনার ফোন দিয়ে কিউআর কোডটাকে স্ক্যান করবেন, সাথে সাথে দেখবেন সমস্ত ইনফরমেশনগুলো কি করছে তার ফোনে শো করছে। এখন সে জাস্ট এক ক্লিকে কিন্তু সেভ করে ফেলতে পারছে তার ফোনে। সেভ করে ফেললে যে শুধুমাত্র নামটা বা নাম্বারটা সেভ হচ্ছে বিষয়টা কিন্তু সেই রকম না, মানে আপনার যাবতীয় ডিটেলস অর্থাৎ ওয়েবসাইট থেকে শুরু করে সব কিছু কিন্তু রেকর্ড হয়ে থাকবে, পাশাপাশি ছবিটাও থাকবে। সো ইন্টারেস্টিং না? সো এখন আর এই ধরনের বিজনেস কার্ড নিয়ে ঘোরার কোনো দরকার নেই, জাস্ট এক ক্লিকে সব সেভ করা যাচ্ছে। ইন্টারেস্টিং না? চলেন আরও ভালো কিছু অপেক্ষা করছি, পরের টিপসে যাই। নাম্বার 5-এ যে অ্যাপসটা নিয়ে কথা বলবো সেটা তাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট যারা অনেক বেশি ছবি এডিট করতে পছন্দ করেন। ধরেন এই অ্যাপসটা দিয়ে আপনি এমন একটা কাজ করতে পারবেন যেটা খুব ইন্টারেস্টিং। আপনি অনলাইনে কোথাও একটা জামা দেখেছেন, জাস্ট সেই জামাটা পরে আপনি ছবিটা তুলতে চান, কিছু করতে হবে না, জাস্ট এই জামার ছবিটাকে আপনি আপনার ফোনে জাস্ট সেভ করে ফেলেন, ক্যাপচার করে ফেলেন যে কোনোভাবে হোক। তারপর এই অ্যাপস থেকে আপনি কিন্তু খুব সহজেই সেটাকে আপনার বডিতে প্লেস করে দিতে পারবেন, বুঝাই যাবে না, একদম ন্যাচারালি কিন্তু সেই কাজটা করে দেয়। আর এইটার জন্য আপনাকে চলে যেতে হবে গুগল প্লে স্টোরে, গিয়ে লিখতে হবে ফিটরুম। ফিটরুম অ্যাপসটুকু আসবে, এটাকে ইনস্টল করার পর আপনারা জাস্ট হচ্ছে ওপেন করবেন। ওপেন করার পর এখানে প্রিসেটে অনেকগুলো জামা রয়েছে, আপনারা চাইলে সেগুলো ইউজ করতে পারেন, অথবা এইখান থেকে আপনি আপনার ছবিটা অ্যাড করে তারপরে এখান থেকে জামার ছবিটা অ্যাড করলে কিন্তু খুব সুন্দরভাবে সে এই কাজটুকু আপনাকে করে দিবে। এছাড়াও কিন্তু এই অ্যাপসের অনেক কাজ আছে বস, এটা দিয়ে অসাধারণ সব ছবি এডিট করতে পারবেন। জাস্ট আমি আপনাদেরকে একটুখানি দেখালাম আর কি। এই হচ্ছে মূলত বিষয়। আজকের ভিডিওতে কথা বলার ছিল 5টি সেরা অ্যাপ নিয়ে এই বছরের শেষের দিকে। সো আমি বলে ফেললাম, আপনাদের কাছে কোন অ্যাপটি ভালো লেগেছে সেটা আপনারা চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আজকের মতো আমি হিমেল বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।